যখন তোমাদেরকে দাওয়াত দিবে ফাদখুলু, তোমরা প্রবেশ করো, ফাইদা তাইমতুম, আর যখন তোমরা খাবার খাবে তোমরা বসে বসে অপেক্ষা করিও না, কথাবার্তা বলবো না, খাবার শেষ তোমরা বের হয়ে যাও। সুবহানাল্লাহ। তা আমরা বলেছিলাম যে রাসূল যতবার কষ্ট পেয়েছেন প্রতিবাদ করেছে কে? আর আরেকটা উদাহরণ দেব, একটা উদাহরণ দেব ইনশাআল্লাহ। হুজরাত, একটু বলুন না হুজরাত অর্থ কি? হুজরা খারা যেখানে ইমাম সাহেব থাকেন, সেই সূরা হুজরাতের 1 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছে মসজিদে নববীতে। তামিমা গোত্র থেকে দুটো দল আসলো, প্রতিনিধি। দুই দল মানুষ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দলের মধ্যে কোনো দলনেতা নাই, আপনি যদি আমাদের দুই দলের মধ্যে একজন নেতা নিযুক্ত করে দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। সুবহানাল্লাহ বলেন। এই নেতা দরকার আছে না নাই? যদি আপনি আমাদের মধ্যে দুজন নেতা নিযুক্ত করে দিতেন আমাদের জন্য কি হতো? বলেন না, কি হতো? ভালো হবে। আমার রাসূল চিন্তা করছেন, কারণ রাসূলের কথা তিনি যা বলেন, হ্যাঁ বললে কি হয়? শরীয়তের হালাল হয়ে যায়, না বললে তিনি যে রায়টা দিবেন একটু ভেবে চিন্তা ভাবনা করে দেওয়া দরকার আছে না নাই? আবার রাসূল চিন্তা করছিলেন যে কি দেওয়া যায়, কাকে দেওয়া যায়, কাকে দিলে ইসলামের ভালো হবে। চিন্তা করছিল এমন মুহূর্তে রাসূলের সামনে হযরত আবু বকর সিদ্দিক তিনি বসা, ওমর ফারুক তিনি বসা। এই দুজন তো আপনারা চিনেন। আবু বকর তিনি এমন একজন মানুষ, আল্লাহ তাআলা রাসূল বলে দিয়েছেন আল্লাহর 99টি নাম আছে, এর মধ্যে একটি নাম হচ্ছে কাহ্হার, সবচেয়ে রাগান্বিত জিনিস। হাসরের ময়দানে আল্লাহ তাআলা সেই কাহ্হার রূপ ধারণ করবেন। তার সেই কাহ্হার যখন তিনি হবেন, আল্লাহর সামনে কথা বলার কোনো সাহস কারো থাকবে না, সকলেই চুপচাপ থাকবে। আল্লাহ তখন হুঙ্কার করে বললেন, ইয়া দুনিয়া আইনা শারুক, এই পৃথিবী তোমার বুকে বিশাল বিশাল গাছ ছিল, আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনা জিবালুক, এই পৃথিবী তোমার বুকে বিশাল বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় ছিল, আজকে কোথায়? হে দুনিয়া তোমার বুকে বড় বড় স্বৈরাচার ফেরাউন, নমরুদ, হামান পেশিষ্ট ছিল, তারা কোথায়? ঠিক করে বলেন। কেউ কথা বলতে পারবে না, সবাই চুপ। আল্লাহ প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনে রাজত্ব কার? কেউ জবাব দিবে না। আল্লাহ নিজেই আবার জবাব দিলেন, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব হচ্ছে একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহর সে রাগ, সে গুসা। আবার রাসূল বলেন আল্লাহ তাআলা সে রাগকে সেদিন থামাতে পারবে হযরত আবু বকরের আমলনামা দিয়ে। সুবহানাল্লাহ। আমার সাহাবী, আমার বন্ধু আবু বকর এত বেশি আমল করেছে, হিজরতের সে রাত দিন আমার যে সব সে অর্জন করেছে, এই আমল যখন আল্লাহর সামনে উপস্থাপন করা হবে আল্লাহ তাআলার সেই রাতটা মুহূর্তে ঠান্ডা হয়ে যাবে। সে আবু বকর রাসূলের সামনে বসা আর ওমর বসা। আমার রাসূল একদিন আম্মা আয়েশার সাথে কথা বলছিলেন আর বললেন, আয়েশা জানো আমার একটা উম্মত আছে, আকাশের তারকা যে দেখছো তুমি পূর্ণিমার রাতে, এই তারকা সমান যত হাজার কোটি তারকা আছে তুমি বলতে পারবে গোনা তো? আম্মা আয়েশা বলছে তারকা গোনা সম্ভব না। আবার রাসূল বলছেন আমার একটা উম্মত আছে যার আমল এই তারকা সমান, যার আমল বলে শেষ করা যায় না। আম্মা আয়েশাকে প্রশ্ন করেছে, আয়েশা বলো তো এই উম্মতটাকে? আয়েশা বললেন যে উম্মত আর কে হবে? আমার বাবা আবু বকরই তো হবে। ঠিক কিনা বলেন? রাসূল বলেন না, তোমার বাবা আবু বকর না। তখন আম্মা আয়েশা একটু রাগ, আপনার মনে কষ্ট পেয়েছেন, মুখটা ছোট হয়ে গেল। আমার বাবা আবু বকর না, তাহলে কে? রাসূল বলেন এই সম্মানিত সাহাবী হচ্ছেন ওমর। ওমরের আমল আকাশের তারকা সমান, তার চাইতে বেশি বলি সুবহানাল্লাহ। সেই ওমরও রাসূলের সামনে বসা। তবে বলছে আয়েশা মনে কষ্ট নিও না, এটা তো ওমরের গোটা জীবনের আমল, আর আবু বকরের
হিজরতের রাতে যে আমল করেছে আকাশের তারকা সমান, সেই রাতের আমল তার চাইতেও বেশি। এই দুজন সাহাবী রাসূলের সামনে বসা, রাসূল চিন্তা করছেন এই দুটি গোত্রের নেতা কাকে দেওয়া যায়। ঠিক এই সময় আবু বকর ঘোষণা দিয়ে দিলেন, তোমাদের দলনেতা ওমর। ওমর ঘোষণা দিলেন, তোমাদের দলনেতা ওমর। কি ঘোষণা দেয় না এরকম? প্রশ্ন করেছে হুজুরের কাছে ফতোয়া, পাশের মুসল্লি ফতোয়া দিয়ে দিচ্ছে। কথা বলেন, এরকম হয় কিনা? এই হয় কিনা বলেন? হুজুরের কাছে হুজুর তালাক দিচ্ছে, তালাক হবো, হুজুর চিন্তা করতেছে কি দেওয়া যায়। আর পাশে মুসল্লি কহে তালাক হয়ে গেছে অথবা হয় না, এরকম ফতোয়া দেয় কিনা? ঠিক আমার রাসূলকে প্রশ্ন করার কারণে ওমর এবং আবু বকর তারা এই রায়টা দিয়েছেন। আমার রাসূল কষ্ট পেয়েছেন। কি পেয়েছেন? সবাই বলেন কি? কিন্তু এই কষ্ট কাউকে বলে, এই কষ্টটা বুঝেছেন কে? সব বলেন না কে? আল্লাহ তাআলা সাথে সাথে জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরিলকে পাঠিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন সাথে সাথে, আর আয়াত পাঠ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের কণ্ঠ আওয়াজকে নবীর আওয়াজের উপর নিও না। নবী যখন কথা বলে তার উপরে তোমরা কথা বলিও না। নবীর কথার মধ্যে তোমরা সম্মান রেখে চুপ করে শোনো নবী কি বলছেন। তার সামনে তোমরা কোনো কথা বলিও ওয়ালা তাজহারু লাহু বিল কওল, আর তোমাদের কথাকে নবীর কথার উপর উঁচু করিও না। যদি তোমরা এমনটা করো, আন তাহবাতা আমালুকুম, আমি আল্লাহ তোমাদের এই আমলগুলোকে আমি এক টান দিয়ে কেটে দেবো। সুবহানাল্লাহ বলেন। মনে আছে তো কার আমল কি মনে আছে? আবু বকরের আমল কি? আল্লাহর কহ্হারকে ঠান্ডা করার আমল। আর ওমরের আমল আকাশে তারকা সমান। আল্লাহ বলছেন, আন তাহবাতা আমালুকুম, আবু বকর, ওমর, তোমরা যে কথা বলেছো, যে বেয়াদবি করেছো আমার রাসূলের সাথে, আমি তোমাদের এই আমলগুলোকে বরবাদ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আর এখন আমাদের দেশে নবীকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা এই ঠাট্টাগুলোকে বরদাস্ত করব না। যখনই আমার রাসূলের সামনে আবু বকর ওমরের সামনে আয়াত নাযিল হয়ে গেল, আবু বকর তিনি আকলমান মানুষ, আয়াত নাযিল হওয়ার পরে তিনি কথা বলা বন্ধ করে দিয়েছেন, আর কথা বলে না। প্রতিদিন তার জিহ্বাটাকে বের করে তিনি মিসওয়াক দিয়ে জিহ্বার মধ্যে আঘাত করেন, পিটান। জিহ্বাটা বের করে জিহ্বার মধ্যে তিনি পিটান, সবসময় পিটান। তাকে প্রশ্ন করলো, আবু বকর তুমি এটা কেন করছো? আবু বকর বলে, আমার যত স্বপ্ন সাধনা, আমার প্রতিষ্ঠা, ভালোবাসা, আমার সবকিছু এই জিহ্বা নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জিহ্বার কারণে মাত্র এত বড় আয়াত আমার সামনে নাযিল করেছে, এই জিহ্বা আমি রাখবো? কিন্তু আমি একজন মুসলমান, আমার নিজের অঙ্গহানি করতে পারি না, জিহ্বা কাটতে পারছি না, আমার কবিরা গুনাহ হবে। আমি জিহ্বাটা কেটে ফেলতাম, কেটে ছিঁড়ে ফেলতাম, যে জিহ্বার কারণে আমার আল্লাহ আমার উপরে আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। এরপরে তিনি সবসময় মুখে একটা পাথর রাখতেন, পাথর না থাকলে একটা ছোট্ট খেজুরের বিচি রেখে দিতেন। কারণ হলো, দুই চোখে যখন মানুষ কোনো কিছু দেখে, সাথে সাথে মুখ থেকে কথা বের হয়ে যায়। কথা কি হয়? বের হয়। আবু বকর বলছেন, আমার মুখ থেকে যেন সরাসরি হঠাৎ করে কোনো কথা বের না হয়, আমি যদি মুখে একটা পাথর রেখে দিতাম,
এই পাথরটা যেন আমার কথাটাকে আটকিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে কার সম্মান রক্ষা হলো? বলেন না কার? তাহলে ওরা যে বললো আল্লাহর নামে তাকবীর হবে, স্লোগান আল্লাহর নামে, রাসূল নামে স্লোগান হবে না? স্লোগান দিয়েছেন কি রাসূলের নামে? এই হচ্ছে আমার রাসূল, এই হচ্ছে আমার রাসূলের সম্মান, ঠিক কিনা বলেন? আচ্ছা, বন্ধুরা আমার রাসূলের সম্মান আমরা বুঝতে পেরেছি। রাসূল যখনই কষ্ট পেয়েছেন প্রতিবাদ করেছেন কে? এইভাবে যদি শুনতে চান কোরআনে বহু আয়াত আছে। এবার বলবো, যখনই আল্লাহর সম্মান কেউ নষ্ট করেছে রাসূল তখন চুপ থাকেন নাই, হুঙ্কার দিয়ে উঠেছেন। সুবহানাল্লাহ। নিজের সম্মান নষ্ট করছে রাসূল কিছু কয় না, প্রতিবাদ করে কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। আর আল্লাহর সম্মান যখন নষ্ট করে তখন রাসূল চুপ নাই, হুঙ্কার দিয়ে ওঠে। সুবহানাল্লাহ। উদাহরণ দেব একটা উদাহরণ। চুরি করা হারাম, হারাম কিনা? চুরি আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর যখন চুরি করে, সে পুরুষ হোক আর নারী হোক, তার হাত কেটে দাও। সুবহানাল্লাহ। এই আইনটা কার? বলেন না সবাই কার? বাংলাদেশের 53 বছর বয়স হলো স্বাধীনতা। বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল, রাষ্ট্রীয় ক্ষমতায়, প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি, তারা সকলেই মুসলমান ছিল, ঠিক কিনা বলেন? বাংলাদেশে 95% মুসলমান। আজও পর্যন্ত এই দেশে কোরআনের এই বিপ্লবী আইন বাস্তবায়িত হয় নাই। কেন? তার কারণ হচ্ছে আমাদেরকে শাসন করছে, আমরা আজকে জুমাতে বলেছিলাম, কাফের আর মুশরিকরা, ঠিক কিনা বলেন? তাদের শাসন করার কারণে আমরা এতগুলো মুসলমান হওয়ার পরও আমরা সেই কোরআন আইন বাস্তবায়িত করতে পারি নাই। এতগুলো আলেম বাংলাদেশের মধ্যে, আলেম তো কম নাই, সবাই তো মুসলমান আমরা, কিন্তু আমরা যদি কোনো ঐক্য না হতে পারি, এই জন্য আমাদেরকে বিভিন্ন ছোট ছোট ইস্যু দিয়ে বসিয়ে রাখা হয়েছে। মিলাদ ক্যাম্প জায়েজ নাকি না জায়েজ, দোয়া হবে কি হবে না, রাসূল নূর না মাটি, কথা বলেন না। এই যে ইখতিলাফ, আমি সেটা বলছি, নূর আর মাটি দিয়ে মারামারি করা যাবে? এই ছোটখাটো ইস্যু নিয়ে আমাদেরকে বসিয়ে রাখা হয়েছে, যাতে করে আমরা এই বাংলার ভূখণ্ডে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে না পারি, ঠিক কিনা বলেন? যদি বাংলাদেশে আল্লাহ তাআলার আইনটা বাস্তবায়িত হতো যে চুরি করলে হাত কেটে দাও, যদি সুপ্রিম কোর্টের সামনে এই আইনটা কোনো চোরের হাত কাটতো, তাহলে বিগত 16 বছরে কেউ আর চুরি করার সাহস পেত না। বাংলাদেশের কৃষক, চামার, মাঝি মাল্লা, রিক্সা চালকের, ভ্যান চালকের মাথার গাম পায়ে ফেলা, রক্ত পানি করে টাকা সুইস ব্যাংকার বেগম পারে নেওয়া সাহস পেত না, ঠিক না বলে? শুধু আইনটি বাস্তবায়ন না হওয়ার কারণে। রাসূলের সামনে একজন চোর ধরা পড়ল, তার নাম হলো ফাতেমা, সম্ভ্রান্ত। বুখারীর বর্ণনায় আসছে, যখন আমার রাসূলের সামনে চোরকে কারা হলো, সবকিছু প্রমাণিত হলো, রাসূল রায় লিখে দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর যখন চুরি করে তার হাত কেটে দাও। আমার রাসূল বলেন, এই মহিলাটির হাত তোমরা কেটে দাও। কিন্তু এই রায়টা কোন সাহাবী সন্তুষ্ট হয়নি। বুখারীর বর্ণনা, কোন সাহাবী সন্তুষ্ট হয়নি। সবাই চাচ্ছিল যে এই নারীটা সম্ভ্রান্ত, মর্যাদাশীল একটা পরিবারের নারী, এর জন্য হাত না কাটা হয়। কিন্তু কোন সাহাবী দাঁড়িয়ে এই কথা বলার সাহস পাচ্ছে না, কারণ আগে তো আয়াত নাযিল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যেখানে আবু বকর ওমরই খবর পাই নাই, সেখানে আমরা ওমরকে, ঠিক কিনা বলেন, অমুককে কেউ সাহস পাচ্ছে না রাসূলের সামনে কে বলবে। তখন আল্লাহ তাআলার রাসূলকে এই কথাটি বলার জন্য একজন সাহাবী, ছোট্ট সাহাবী আব্দুল ইবনে উমর, একজন সাহাবী তাকে শনাক্ত করলো যে এই ছোট্ট এই সাহাবীকে রাসূল খুব ভালোবাসে, তাকে যদি আমরা এই কথাটা বলাতে পারি রাসূলের কানে পর্যন্ত যাক, রাসূল যদি বেশি রাগও হয়ে যায়, এই ছোট মানুষকে মানবে? কথা বলেন না, বেশি রাগও তো করতে পারবে না। সুতরাং আমরা ওকে দিয়ে খবরটা পাঠাই। আমার রাসূলের কাছে সকল সাহাবীরা, আবু বকর, ওমর, ওসমান সবাই মিলে এই ছোট্ট এই আব্দুল্লাহকে ধরে রাসূলের কাছে পাঠালেন, আর গিয়ে বললেন যে রাসূল, আপনি
এই শাস্তিটাকে একটু হালকা করে দেন। মানা বলেন, সম্ভ্রান্ত মহিলা তো চুরি করলার কত কিছু মাফ করে দেন। আমার রাসূল তার চেহারা লাল হয়ে গেল। কিতাবের মধ্যে বলা হয়েছে রাসূলের চেহারাটা আঙ্গুরের আপনার আনার ফলের রস যদি কোনো ব্যক্তির চেহারায় আপনার এভাবে ছিটিয়ে দেওয়া হয়, লাল চেহারা যখন লাল হয়ে যাবে, আমার রাসূলের চেহারাটা লাল হয়ে গেল। আমার রাসূল তখন বললেন, লাউ সারাকাত ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন, মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কেটে দিতাম। কারণ এই আইনটি আমার নয়, এই আইনটি কার? আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন না করবেন আল্লাহকে অপমান করা, ঠিক কিনা বলেন? আমার রাসূল নিজের অপমান তিনি সহ্য করেছেন, কিন্তু আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন করতে এক পাও তিনি চুপ ছিলেন না। বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, এই কোরআন কারীম যে বিধানটি আল্লাহ রাসূল যে ইসলাম আমাদের কাছে রেখে গেছে, সাহাবায়ে কেরাম যে ইসলাম লালন করেছে, সেই ইসলাম কি আমাদের আছে? বর্তমানে আছে আমাদের কাছে? বলেন, বাংলাদেশে এত দল, দলের শেষ নাই, এরপরও ইসলামের কিছুই বাংলাদেশে নাই। আছে বলেন? আছে। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই, আমাদের যে আদালতগুলো, আদালত পাড়া, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সেখানে প্রত্যেকটা পরিভাষা ইসলামের পরিভাষা। হাকিম আরবি শব্দ, মুখতার আরবি শব্দ, ইজলাস আরবি শব্দ, উকিল আরবি শব্দ, সবকিছু আরবি ইসলামের। কিন্তু সেখানে ইসলামের পরিভাষা থাকলেও ইসলাম কি আছে? আছে। ইসলাম যে নাই, সেখানে ইসলাম প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? রাষ্ট্রের। রাষ্ট্রের দায়িত্ব আমাদের মুসলমানদের, ঠিক কিনা বলেন? রাষ্ট্র তো আমরা পরিচালনা করবো, কথা বলেন না? রাষ্ট্রের যিনি রাষ্ট্র পরিচালনা তাকে বসাবে কে? বলেন না কে? কিন্তু আমরা বসাতে পারতেছি? আমাদের রাষ্ট্রকে বসায় ভারত, কথা বল না কেন? আর বসায় আমেরিকা। আমরা কার খালু? কেউ কথা বলেন না? আমার দেশ, এই দেশে ট্যাক্স দিচ্ছি কে? তো আমাদের ট্যাক্সে দেশ চলে। আমাদের দেশ কিভাবে চলবে সিদ্ধান্ত কে নেবে? তো ভারত নিচ্ছে কেন? আমেরিকা নিচ্ছে কেন? আল্লাহর জমিনে আল্লাহর স্বপ্নের সেই সোনালী আইনগুলো বাস্তবায়িত হোক, আমরা চাই না? এখন চাইলে ঘুরছে না কেন? আর আমাদেরকে যারা এভাবে পৃথক করে রেখেছে, আমরা কি সেখানে থাকতে চাই? এজন্য প্রত্যেকটি জায়গায় আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে। এর দ্বারা কেউ গন্ধ খুঁজবে না যে আমি, আমার কথা হয়তো অনেক দলের সাথে মিশতেছে, কিন্তু আল্লাহর কসম আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশে ইসলামিক দল আছে, কোন দলের ভিতর পরিপূর্ণ ইসলাম নাই। আমি সেই ইসলামের কথা বলছি যে ইসলাম আল্লাহ রাসূল রেখে গেছেন, যে ইসলাম সাহাবায়ে কেরাম লালন করেছেন, সেই ইসলাম কোন দলের ভিতরে নাই, ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুরা আমার, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার দরকার আছে তো, আর সেটা আমাদের সকলে ঐক্যবদ্ধ হয়ে করতে হবে। এবং আরেকটি কথা আপনাদেরকে বলি, বাংলাদেশে যে ইসলামিক দলগুলো আছে, গুনতে গুনতে অনেকগুলো আপনি গুনতে পারবেন। এই দলগুলোর জন্ম 1900 সালের পরে হয়েছে, আগে হয় নাই, ঠিক কিনা? প্রথমে বলে জামাত ইসলাম যদি বলতে চান, তার জন্ম হয়েছে কত সালে? 1904 সালে। তাবলীগ জামাতের জন্ম কত সালে হয়েছে? 1902 সালে। সারসিনা, চরমনাই, ফুলতলি, ফুরফুরা, দরবার, এগুলো সব জন্ম 1900 সালের পরে। আর সর্বশেষ হেফাজত ইসলামের যে নাম আমরা বলি, তার জন্ম হয়েছে 2000, কথা বলুন, 2010 সালে। কয় সালে? বুঝতেছেন? ইসলামকে ভাগ করে করে আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? আমাদের আল্লাহ, আমাদের রব কয়জন? আমাদের বিধান কি? কোরআন। আমাদের নবী কয়জন? আমাদের ধর্মের নাম কি? ইসলামের তো ভাগ করার সাহস আমাদেরকে দিয়েছে, ঠিক কিনা বলেন ভাইরা? আমরা আজকে ইসলামটাকে ভেঙে ভেঙে, এখন হুজুরকে আমি ভালো লাগে না, আমি নতুন একটা দল তৈরি করলাম, নাম দিলাম অমুক, উনি আমারটা ভালো লাগে, উনি আরেকটা বানাইছে, উনি আরেকটা বানাইছে, কিন্তু সবাই দল বানাচ্ছে। দল বানার পারমিশন কে দিয়েছে আমাদেরকে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম, কিন্তু সেই ইসলাম বাংলাদেশে নাই।
আছে জামাত ইসলাম, আছে হেফাজত ইসলাম, আছে চরমনার ইসলাম, আছে সারসিনার ইসলাম, আছে তাবলিগের ইসলাম। ইসলামটা কোথায়? ঠিক কিনা ভাইরা? এবং আজ পর্যন্ত যে আন্দোলন হয়েছে, সরাসরি ইসলামের ব্যানারে কোন আন্দোলন আজও পর্যন্ত হয়? জামাত ইসলামের ব্যানারে কোনো আন্দোলন হয়? আমরা কি সবাই যাবো সেখানে? বলবো এটা জামাতের ব্যানার, ঠিক কিনা? হেফাজতের ব্যানারে আবার জামাত যাবে না। এই যে হিংসা আমাদের ঢুকছে, আর ওরা মামুরা আমাদের মাথায় লবণ রেখে বড়ি খাচ্ছে, ঠিক কিনা বলেন? একজন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সকলে একত্রিত হয়ে আল্লাহর রজ্জুকে ধরো। আল্লাহর রজ্জুকে বলেন কোরআন সুন্নাহ, বলো নাকি? শুধু আমরা কোরআন মানবো না, শুধু আমরা হাদিস মানবো না। আমাদের পরিচয় আহলে হাদিস না, আমাদের পরিচয় আহলে কোরআন না, আমাদের পরিচয় হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত, ঠিক কিনা বলেন? সেখানে কোরআন থাকবে, কোরআনের ব্যাখ্যা হবে হাদিস। কোরআন হাদিস যেখানে আমরা থাকবো, প্রত্যেকটি কাজে কর্মে কোরআন সুন্নাহ যে সিদ্ধান্ত দিয়েছে আমরা সে সিদ্ধান্ত মানব। আমার স্বপ্ন হচ্ছে দলমত নির্বিশেষে সব বাদ দিয়ে এক ইসলামের দিকে ফিরে আসা, ঠিক কিনা বলেন? তাহলেই শান্তি, তাহলেই মুক্তি, তাহলেই কল্যাণ। আলোচনা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা।